প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। অবশেষে মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে বিএড কলেজের সামনে অবৈধ নির্মাণ ভেঙে দিল মেদিনীপুর পৌরসভা শুক্রবার বেলা 1টা নাগাদ। দেখছেন সেই ছবি, জেসিবি দিয়ে ভেঙে ফেলা হচ্ছে অবৈধ নির্মাণ। শুক্রবার বেলা 1টা নাগাদ জেসিবি দিয়ে ভেঙে ফেলা হয়েছে সেই অবৈধ নির্মাণ। পৌরসভার আধিকারিকদের উপস্থিতিতে সেই নির্মাণ ভেঙে দিয়ে নির্মাণকারীদের কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পৌরসভার নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই স্থানে বড় নিকাশি ড্রেনের উপর অভিযোগ পাওয়ার পর নিষেধ করেছিল মেদিনীপুর পৌরসভা। তারপরেও এই নির্মাণ না ভাঙায় ব্যবস্থা নিল মেদিনীপুর পৌরসভা, ভেঙে সরিয়ে দিল সেই অবৈধ নির্মাণ। মেদিনীপুর পৌরসভা শুক্রবার বেলা 1টা নাগাদ এই বিষয়ে পৌরসভার আধিকারিকরা কি জানিয়েছেন শুনুন। কি করছেন আপনারা? আপনারা অনেকদিন ধরে দেখেছেন এখানে আমাদের বাড়িমাম ক্যানেলের উপর একটা পোলের উপর একটা বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে। সেই কনস্ট্রাকশনটা যখন প্রথম হয়, আমি চেয়ারম্যান আমাদের পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটারি দপ্তরে সুষমা মুখার্জি উপস্থিত আছেন। ওখানে একটা বেআইনি কনস্ট্রাকশন অনেকদিন ধরে হচ্ছিল এবং সেখানে রাবিশ থেকে আরম্ভ করে সবকিছু আমাদের বাড়িমাম ক্যানেলের উপর পড়ছে এবং আমাদের অথরিটির তরফে আমরা বারংবার যারা করেছিল এটা তাদেরকে আমরা নিষেধ করেছিলাম যে এটা বেআইনি, এটা ইলিগাল, এটা রাখা যাবে না। ওনাদেরকে অনেকদিন ওনারা সময় দিয়েছেন, আমরাও সময় দিয়েছি। পরবর্তীকালে ফাইনাল আমাদের ভাঙতে বাধ্য হয়েছি। এটা বেআইনি একটা কনস্ট্রাকশন ছিল, পরিবেশ যাতে মুক্ত থাকে, মানুষের যাতে যাতায়াতের সুবিধা থাকে, সেই কারণে আমরা বাড়িবাগ চ্যানেল ড্রেনেজ সিস্টেম যাতে না ব্লকেজ হয়, সেই কারণে আজকে আমাদের পৌর আইন মোতাবেক চেয়ারম্যানের নির্দেশে আমাদের পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটারি দপ্তরে সিআইসি সুষমা মুখার্জি বাবু এবং আমার পাবলিক হেলথের আর এক এসআই সুশান্ত মহাপাত্র এবং আমার দপ্তরের ফুল টিম, আমার ড্রাইভার গাড়ি থেকে আরম্ভ করে জেসিবি, ট্রাক্টর, ডাম্পার, সেগুলো নিয়ে আমরা এটাকে ক্লিয়ার করে দেবো, ভেঙে ফেলেছি। এবং এরকম বেআইনি কনস্ট্রাকশন থাকলে আমি কিন্তু আমার এক এসআই আমার একটা শহর বছর একটা আবেদন থাকবে, আপনারা লোকালে প্রতিরোধ গড়ে তুলুন যে সবসময় পৌরসভাকে ভাঙতে হবে না, আপনারা প্রতিবেশীরা সজাগ থাকুন, বেআইনিভাবে কোনো কনস্ট্রাকশন যাতে না শহরের নাগরিকদের ক্ষতিকারক কিছু লোকাল বলতে পারবো না। একবার এসেছি, ওরা ডাইরেক্ট কোনো পরিচয় দেয়নি, আমাদের ছিল, আমরা ওটাকে ভেঙে ফেললাম। যখন তৈরি হয় মনে তো হয়েছিল, কিন্তু আমাদের জন্য কি হিসাবে ব্যবহার করতে আমরা জানি না। কারণ এরা আমরা যতবারই এসেছি ওদেরকে কিন্তু ফেস্টুনের ডাইরেক্টলি আমরা পাইনি করে। আমি শৈবালগিরি সেভিং ফুডটা মিদনাপুর মিউনিসিপাল। শুনলেন বক্তব্য, এবারে শুনুন যিনি অভিযোগ করেছিলেন ওনার বক্তব্য। উনি কি জানিয়েছেন এই বিষয়ে। আমি তো ডাক্তার হচ্ছে আমার প্রফেশন, ডাক্তারি করি। আর আমি মানুষ হিসাবে ডক্টর দীপঙ্কর মন্ডল, মানে দীপঙ্কর মন্ডল। এবারে আমাদের ডাক্তার হিসাবে যেমন আমরা ফিজিও নিই, তেমন আমাদের সমাজের উপরে একটা দায়িত্ব থাকে যে যে রোগীরা আসছে, যারা গরিব রোগীরা আসছে তাদেরকে কিভাবে, বিশেষ করে আমার প্রফেশনটা হচ্ছে গিয়ে ইনফার্টিলিটি নিয়ে চিকিৎসা, বন্ধাত্ম রোগের চিকিৎসা, যেটার জন্য আমার একটু নাম হয়েছে এখানে, বা দুজন লোক আমাকে চেনে। তো এই ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরে আমি এসে দেখলাম যে এখানে অনেক এই সমস্যা আছে। তারা কলকাতায় যায়, ভোর 4টার সময় ওঠে, রাত্রি 12টার সময় ফিরে আসে, বিভিন্ন রকম সমস্যা, অনেক খরচা। আর সাকসেস রেটও যেহেতু 100% নয়, সেই জন্য অনেকের অনেক খরচাও হয়েছে, কিন্তু অনেকে সাকসেস হয়নি। সেই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে এখানে একটা ইনফার্টিলিটি চিকিৎসা চালু করি, অনেক গরিব মানুষের উপকারও হবে আর কিছু লোকজনের সুরাহাও হবে। তো সেই সুবাদে আমার যে এখানে প্ল্যানিং ছিল যে আমি পরবর্তীকালে হয়তো কলকাতার ডাক্তারবাবুকে নিয়ে একটা ইনফার্টিলিটি সেন্টার করবো পাশের জায়গাটাতে। তো এই সমস্যার জন্য আমার কিছুটা কাজ আটকে ছিল বা আমি মনোবলের দিক থেকে একটু ভেঙে পড়েছিলাম। তো আমি মেদিনীপুরবাসীকে এবং প্রশাসনকে এবং যাদের কাছে আমি এই সমস্যায় পড়ে গিয়েছি, মানে ইভিন আমি বলছি যে হচ্ছে যে এমএলএ স্যার বা যারা পলিটিক্যাল এতে আছে তাদের কাছে, কারোর কাছ থেকে আমি বিমুখ হয়নি। সবাই বলেছে যে আপনি ধৈর্য ধরুন, কাজটা হবে। হয়তো ধৈর্য ধরতে গিয়ে আমরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলছি, কিন্তু কাজটা আলটিমেটলি শেষ পর্যন্ত দেখলাম চেয়ারম্যান স্যার এনে কাজটা করলেন। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে আমার তরফ থেকে। আমি আমার
মানুষ হিসাবে এবং ডাক্তার হিসাবে আমার প্রফেশন থেকে যতটুকু দেওয়ার আমি দিব সবাইকে, এইটুকু আমি সাহস পেলাম মনের দিক থেকে। এই ধন্যবাদ সবাইকে এবং মেদিনীপুরবাসীকে, এবং যারা আমার পাশে ছিল বিপদের সময়, যারা আমাকে হেল্প করেছে, এই করেছে, সবাইকে ধন্যবাদ। এবং আমি যাতে পারি মানুষের পাশে আরো বেশি করে থাকতে পারি এবং আমার প্রফেশনটাকে তুলে দিতে পারি, সেই জন্য আমি যেন পরবর্তীকালে এগিয়ে যাই। এটা কি অবৈধভাবে করেছিল? এখন বাই ল তো আমার পড়া নেই, আমি ডাক্তার। আমি দেখছি যে আমার জায়গার সামনেটাতে হয়েছে। এখন মিউনিসিপ্যালিটি ল কি আছে বা আইন কি বলছে সেই জায়গাটা তো আমি তো যাইনি, আমি তো কোনো কেস কাছারিতে যাইনি, সেই জন্য আইন কি বলছে সেটা আমার জানা নেই। আমার যতটুকু মনে হয়েছিল যে আমার এটা সামনের জায়গাটাতে অবস্ট্রাকশন হয়েছে এবং আমি সেটার জন্য আমি প্রতিবাদ করেছিলাম, তার একটা ব্যবস্থা করেছে প্রশাসন। আমার নাম দীপঙ্কর মন্ডল, আমি এখানে গাইনি ডাক্তার, মেদিনীপুরে প্র্যাকটিস। শুনলেন বক্তব্য মেদিনীপুর শহরের রবীন্দ্রনগর এলাকার বিএড কলেজের সামনে বড় নিকাশি নালার উপর অবৈধ ক্লাব ঘর তৈরি করার অভিযোগ ছিল, নিষেধ করেছিল মেদিনীপুর পৌরসভা। নিষেধ অমান্য করায় অবশেষে জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হলো ঠিক শুক্রবার দুপুর 1টা নাগাদ। প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন বারামেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। গাড়িগুলো